প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খিচুড়ি, ভাত বা পোলাওর সাথে খাওয়ার জন্য দুটো আচারের রেসিপি। কিভাবে অল্প মসলায় এই আচারগুলো তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে নিয়েছি ১৫টি আম। এখানে ২ কেজি আম আছে। আমগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছি। চামড়া ফেলার পর আর ধোয়া যাবে না। এখন আমের চামড়াটা ফেলে দিয়ে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে ফিরে আসছি। তো আমি আমগুলোকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি, কিছুটা লম্বা শেপে গ্রেট করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ লবণ। আমি লবণটাকে একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ পরবর্তীতে আর আচারে লবণ ইউজ করব না। এখন আমটাকে লবণের সাথে আলতো হাতে ভালোভাবে মিলিয়ে নেব। আমটা মিলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ১৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ১৫ মিনিট পর একটা পরিষ্কার সুতি কাপড়ের মাধ্যমে আমগুলো নিয়ে এর থেকে লবণ পানিটা বের করে নিচ্ছি। আমি আচারের মধ্যে যে সরিষা বাটা ইউজ করব, সেই সরিষাটা এই লবণ পানি দিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন দর্শক, আমি একইভাবে সবগুলো আম থেকে লবণ পানি ঝরিয়ে নিয়েছি। এখন দলা থেকে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমি এখানে 2 টেবিল চামচ সাদা সরিষা আর 1 টেবিল চামচ কালো সরিষা নিয়েছি। আম থেকে যে লবণ পানিটা বের হয়েছে তা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন সম্পূর্ণটাই আমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। আর দিচ্ছি 2 কেজি আমের জন্য 4 টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা। এখন একটা চামচের সাহায্যে আমি আমগুলোকে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আমগুলো মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটি পাই প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সরিষার তেল। তারপরে আমার আরও হাফ কাপ সরিষার তেল লেগেছিল। আপনারা 2 কেজি আমের জন্য 2 কাপ সরিষার তেল দিবেন। তো আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিচ্ছি 4 টেবিল চামচ রসুন কুচি। আপনারা চাইলে আরও বেশি রসুন কুচি এখানে দিতে পারেন। আর 1 চা চামচ আদা কুচি দিয়ে তেলটাকে বলক তুলে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 8 থেকে 10টা লাল মরিচ। আমি মরিচগুলোকে যতটা সম্ভব বিচি ছাড়িয়ে নিয়ে ছোট টুকরোতে কেটে নিয়েছি। আর দিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। আমি পাঁচফোড়নটাকে একটু থেতো করে নিয়েছি। আমি মরিচগুলো একটু পরে দিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় মরিচগুলো রসুনের সাথে দিলে মরিচের রং কালচে হয়ে যায়, তাই একটু পরে দিয়েছি। এখন সবগুলো উপকরণ একটা বলক তুলে নিয়ে চুলাটা বন্ধ করে দেব। তেলটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে এখন আমের সাথে দিয়ে দিচ্ছে। আবারও চামচ দিয়ে তেলের সাথে আমটাকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছে। আমটা মিলিয়ে নেওয়া হয়ে গেলে একটা কাচের বয়ামে নিয়ে নেব। আর এভাবে আমি এই আচারটাকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করব। দেখলাম তো বন্ধুরা, কত অল্প মশলায় আমি এই আচারটা তৈরি করে নিয়েছি। হাতের কাছে রোদের ব্যবস্থা থাকলে মাঝে মধ্যে রোদে দিতে পারেন। তাছাড়া ফ্রিজে নর্মাল চেম্বারেও রাখতে পারেন। আর এমনি তো এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আশা করছি আমার আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে।
প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আচারের আরও একটি রেসিপি। কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগেই এই আচারটি তৈরি করে রাখবেন, তা না হলে আচারটি মিস করে ফেলবেন। আচারটি এতটাই মজার হয়, একবার তৈরি করলে আবারও তৈরি করতে বাধ্য হবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে আচারটি তৈরি করলাম। আচারটি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজির উপরে কাঁচা আম নিয়েছি। আটিটা শক্ত হয়ে যাওয়াতে আমি আটিটা বাদ দিয়ে 2-5টা কেটে নেব। আটির সাথে লেগে থাকা অংশগুলো কেটে নিয়েছে। তবে আমের আটি যদি নরম হয়ে থাকে তাহলে আপনারা আটিটা সহই নিয়ে নেবেন। তো কেটে কুটে বাদ দেওয়ার পর এখানে 1 কেজি মতো আম পেয়েছে। 1 কেজি আমের জন্য আমি এখানে 1.25 কাপ চিনি নিয়েছি। তবে আপনারা মিষ্টি কম খেতে চাইলে 1/2 কাপ চিনি দিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ লবণ, আরও দিচ্ছি 1/2 কাপ সিরকা। এই সিরকাটাই সারাটা বছর আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে। এখন সবগুলো উপকরণ মিলিয়ে নিয়ে আমগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এইদিকে পাইপ্যানে দিয়ে দিয়েছি 250 ml সরিষার তেল। এই আচারটাতে তেলের পরিমাণটি একটু বেশি দিতে হয়। দিয়ে দিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন, 15 থেকে 16টা রসুনের কোয়া, আরও দিচ্ছি 6টা শুকনো লাল মরিচ। এখন মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো ভাজবো, পাঁচফোড়ন থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে পড়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি চিনি আর সিরকাতে মেখে রাখা সেই আম। মশলার সাথে আমগুলো দিয়ে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। এখন অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। আমগুলোতে বলক চলে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, তবে ঝাল বেশি খেতে চাইলে 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নেবেন। 1 চা চামচ লবণ দিয়েছি, লবণটা একটু বুঝে দিতে হবে। আমি আমের মধ্যে এর আগেও লবণ দিয়েছি, প্রয়োজনে আর পরে দেওয়া যাবে। এখন মশলার সাথে আমগুলোকে মিলিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে জাল করে নেব 10 মিনিট। জাল করে নেওয়ার পর আমগুলো যখন 70% সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেব ওর মধ্যে 2 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। আমি পাঁচফোড়নগুলোকে অল্প আঁচে টেলে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ। মরিচগুলোকেও টেলে নিয়েছি আর মরিচগুলোকে আধা ভাঙা করে দিয়েছি। এই পর্যায়ে আমগুলোকে আলতো হাতে নাড়তে হবে আর ভালোভাবে আমগুলো মশলার সাথে মিলিয়ে দিতে হবে। তো আমি আমগুলোকে মিলিয়ে নিয়ে আরও 7 থেকে 8 মিনিট চুলায় রেখেছি। দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দেব। তো আচারটা মোটামুটি ঠান্ডা হওয়ার পর আমি আচারটাকে পাইপ্যান থেকে সরিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় পাইপ্যানে দীর্ঘ সময় ধরে আচার রাখলে আচারের কালারটা কালচে হয়ে যায়, তাই বাড়িতে তুলে নিচ্ছি। পরের দিন সকালবেলা আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা কাচের বয়ামে নিয়ে নিচ্ছি। আচারের ঝোলটা দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। মুড়ি মাখার সাথে এই আচারের তেল ঝোলটা খেতে পারবেন মজা করে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।